আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কোহিনূর কেমিক্যালস নিয়ে। কোহিনূর কেমিক্যালস কেন? আচ্ছা, এটা রিজনটা হচ্ছে অনেক দিন আগে একজন একটা রিকোয়েস্ট ছিল, আমি বলতে মানে করব করে আসলে করা হচ্ছিল না। সব মিলিয়ে এই ব্যস্ততা থাকে। আসলে সারাদিন মার্কেট দেখার পরে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় মাঝে মধ্যে। সেজন্য এর মধ্যে আবার প্রত্যেক শনিবার ওপেন ছিল। যাই হোক, এখন আমরা অনেক কথা না বলি। আজকে আমরা যে আলোচনাটা আমাদের পুরো কোহিনূর নিয়ে আমরা আলাপ আলোচনা করব, দেখি কোথায় কিভাবে আসলে মানে আসলে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। অনেক বড় একটা মুভমেন্ট নিচের দিকে চলে আসছে, আমরা দেখতেই পাচ্ছি অলরেডি। সো এগুলাকেই আসলে ডিসবার্সমেন্ট কিভাবে করতে হবে বা আমাদের কি করা উচিত সবকিছু নেই। চলেন শুরু করি। তো কোহিনূর কেমিক্যালস আমরা দেখতে পাচ্ছি অনেক পুরাতন একটা কোম্পানি। আমরা যারা 90 এর কিডস, তারা মোটামুটি কোম্পানির তিব্বতের সম্পর্কে খুব ভালো জানি এবং এটার অ্যাড দেখতে দেখতে আমাদের প্রচুর একটা জ্ঞান হয়েছে। তো আমরা সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে এইটা 6 মাস এবং 1 বছর রিটার্ন দুটোটাই আমাকে এখন পর্যন্ত নেগেটিভ দেখাচ্ছে। বিশেষ করে 6 মাসেরটা এখনো পর্যন্ত 3%-এর মতো আমাদের নেগেটিভ আছে, মানে -3 আছে পার্সেন্টেজে। সো এটার উপরের দিকে যদি যায়, এখন পর্যন্ত আপনার ক্যাটাগরি এ তে আছে 3 কোটি শেয়ার নাকি 37 কোটি শেয়ার, 3 কোটি শেয়ার। আচ্ছা, 3 কোটি শেয়ার আছে মার্কেটে। তারপর পি রেশিও আছে আমাদের এখন পর্যন্ত 31, ভালো খারাপ দুইটার মাঝখানে। ইপিএস 15, এটা কোনো ব্যাপার না। ফ্রি ফ্লোট আছে প্রায় 50%-এর মতো। সো এটা আমাদের 50% দেখাচ্ছে এই মুহূর্তে। ন্যাব নিয়ে কোনো কাহিনী নাই। আমরা পরের চ্যাপ্টারে যাব। পরের চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এটার আসলে শেয়ার প্যাটার্নটা একটু ভালো। পুরাতন কোম্পানি হিসেবে এখন পর্যন্ত শেয়ার প্যাটার্নটা আমাদের এসপি সিরামিকের মতোই 50%। এদিকে আছে 35%, এটাও ভালো। তারপর এখানে আছে 13%। তো এখান থেকে হয়তো ইনস্টিটিউট কিছুটা ছেড়েছে, ছাড়ার পরে 1%-এর মতো আমাদের অলরেডি পাবলিকের কাছে চলে গেছে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্টে আমরা আসবো প্রাইস টেবিলে। লাইবিলিটিস গুলো কি? লাইবিলিটিস নাই, কারণ অনেক পুরাতন কোম্পানি, লিস্টেড অনেক পুরাতন। তো আপনার 1988 সালে এটা লিস্টিং হয়েছিল। তো এটার কোনো আসলে সেরকম কোনো কি নেই, আপনার লাইবিলিটি নেই। আচ্ছা, এটা গেল একটা। আর মার্কেট ক্যাপিটাল বেশ ভালো এবং রিজার্ভও বেশ ভালো এখন পর্যন্ত। তো চলেন এরপরে যে পার্টগুলো নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন বা কোম্পানি কোথায় কি ধরনের রিয়েক্ট করতে পারে। আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে, আপনারা চাইলে ওখানেও দেখে আসতে পারেন। 700 টাকা থেকে যখন 500 টাকা ছিল, ওখান থেকে বলছিলাম 700 টাকা যাবে, এরপরে প্রাইস রিব্যাক করবে। তো ওই জিনিসগুলো মার্কেটে করেছে। আপনার যদি বিশ্বাস না, আপনারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানেই আছে, আপনারা এখানে গেলেই পাবেন। এটা লাস্ট একদম উপরের দিকে টপে যদি চলে যান, এখানেই ভিডিওটা আছে। আপনারা আমার বিনিয়োগ সাফল্য, আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেটার মধ্যে চাইলে দেখতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু চলে আসছে একটু বলি। এটা হচ্ছে আমি আমার পার্সোনাল প্রত্যেকদিন সকালবেলা মার্কেট কি ধরনের মুভমেন্ট করতে পারে, বিশেষ করে আপনার এটা কি বলে স্টক এক্সচেঞ্জের যে আমাদের ইন্ডেক্স আছে, সেটা কি ধরনের মুভমেন্ট করবে ওটা আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিই সকালবেলা 9:30-10টার মধ্যেই। তারপর কিছু আমার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা জানা, যেমন ধরেন আমি এটার কথাই বলি। নিয়ে আমরা একটা পোস্ট করেছিলাম যে ঠিক আছে, ছবিটি 9 এপ্রিলের এবং সেল দেওয়া হয়েছে প্রায় 21 লাখ টাকার মতো। তো আমরা এই জিনিসগুলো এখানে দেখে আমরা বলছিলাম প্রাইস কি করতে পারে, যে আলটিমেটলি এখানে আমাদের দেখেন লাস্টের দিকে আমরা বলছি নিজের সিদ্ধান্ত যেটা করতে চান সেটাই করেন। প্রাইস কি করতে পারে, মোটামুটি বের হয়ে যেতে পারে বা নিচে যেতে পারে। তা আমরা লাস্টের দিকে যখন আসছি, রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি কি এআইএল আমাদের এখানে এই 28 মে কি করলো, ব্রেক করে ফেলছে। আচ্ছা, আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 31শে মে। সো 31শে মেতে আমি আপনাদের এটা দেখাচ্ছি। তো আমরা 28 মেতে দেখতে পেয়েছি প্রাইস আলটিমেটলি ব্রেক করে চলে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আমাদের এইখানে আসলে কি করি, পোস্ট করি যে ভাই আমি কি দেখতেছি, কি হইতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো। তো চলেন আমরা আমাদের মূল ব্যাপারটা শুরু করি, যে আমাদের টেকনিক্যালি কোহিনূর কি বলছে বা কোহিনূর টেকনিক্যালি মার্কেটের সাথে কি ধরনের কাজ কারবার করবে। ফার্স্ট আমরা পুরো জিনিসটাকে দুটো ভাগে ভাগ করবো। একটা ভাগ হচ্ছে এটা যেটা ব্রেক করেছিল, সেকেন্ড হচ্ছে আমাদের হাই, এটার যে হাই, এই হাইটার লাস্ট লো, যেটা এই হাইটার লাস্ট লো হচ্ছে এইটা। এটা আমাদের এই মুহূর্ত পর্যন্ত প্রাইস, আমরা যেখানে এটাকে কি করব, বাঁধবো। ঠিক আছে, অর্থাৎ আটকাবো। চলেন এটাকে করি। এটা লো, এই মুহূর্তের জন্য আমার লাস্ট লো হচ্ছে এইটা 324 টাকা। এটা হচ্ছে আমাদের যত কাহিনী হবে সব এটার মধ্যেই হবে। সরি,
সো আমরা এটাকে সবার আগে ফিবো নেব মান্থলি বেসিস, কিন্তু হ্যাঁ, কেন আমরা টপ ডাউন অ্যানালাইসিস করছি। টপ ডাউন অ্যানালাইসিস কি? টপ ডাউন অ্যানালাইসিস হচ্ছে টপ থেকে ডাউনের দিকে যাওয়া, অর্থাৎ মান্থলি, উইকলি, ডেইলি এর দিকে আমরা যাব। হ্যাঁ, তো অর্থাৎ প্রথমে আমরা মান্থলি করব, তারপর আমরা উইকলি দেখব, তারপর আমরা ডেইলি দেখব। সো তা আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে হাইজ এবং লোস। তা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস মোটামুটি আমাদেরকে এখানের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 61 যে লেভেল ছিল 514 টাকা, এখানে প্রাইস কি করছে, সাপোর্ট করার চেষ্টা করেছিল, কিন্তু উপর থেকে নেমে এখানে প্রথম সাপোর্ট করেছিল 3850-তে, এটাই রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে। তো প্রাইস যখন কাজ করছে এই জায়গাটা এখন পর্যন্ত ভাঙিয়ে নিয়ে, কিন্তু ভাঙার সম্ভাবনা অনেক বেড়ে গেছে রিসেন্ট টাইমে। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে লাস্ট লোটা আছে এখানে একটা সাপোর্ট আছে, যে সাপোর্টটা পরবর্তীতে কাজ করবে বলে আমি ধারণা করছি। তো এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, এখানে আমরা আরেকটু আগাই, এখানে আর কি আছে এটা একটু দেখি। এখানে সেরকম আর কিছু আমি দেখতে পাচ্ছি না, শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা, যেটা মার্কেট কি করবে, দাঁড়াবে, সেটা হচ্ছে কত, 5456 টাকা। যদি প্রাইস রানিং যে লো আছে সেটাকে ড্রপ করে নিচের দিকে আসে, এটা আমি একটু পরে আসছি। চলেন উইকলির দিকে যাই, উইকলি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। উইকলির বেসিস পয়েন্টে প্রাইস এখানে যে লোটা হয়েছিল আমাদের এইখানে, এই যে দেখেন প্রাইস প্রথমে ড্রপ করলো, হাই করলো, দেন লো করছে, হাই করার চেষ্টা করছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করেনি, আবার লো করার চেষ্টা করছে, আবার হাই করার চেষ্টা করছে, সবগুলো এরিয়ায় এখানে স্টপ হয়ে গেছে। কত, 600 টাকার লেভেল। 600 টাকার যে রেজিস্ট্যান্স আছে ওইটাকে আর ভাঙতে পারেনি, প্রাইস পুরপুর করে নিচের দিকে চলে আসছে। তো আমার যেটুকু ধারণা বা আমরা মার্কেট সম্পর্কে যেটুকু দেখি বা জানি, আমাদের এই মুহূর্তে 456 টাকার লেভেলে প্রাইস কি করবে, স্টপ হবে। ঠিক আছে, প্রাইস 456 টাকা, অর্থাৎ এখানে যে লোটা আছে এটা কাজ করবে না, তারপরে লো কাজ করবে 456 টাকা। এখান থেকে ওঠার সময় এইটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে 520 টাকা এর লেভেল। ওকে, 520 টাকার লেভেল যখন মার্কেট কাজ করবে, এরপরে গিয়ে হয়তো দেখা যাবে এখানে আমাদের একটা জোন আছে, যে জোনটা মার্কেটে কাজ করতে পারে বলে আমি ধারণা করি, সেটা হচ্ছে 400 টাকা এর লেভেল। আমি বলছি না এটা 100% কোনো কিছু, কারণ মার্কেটের স্ট্রাকচারাল অনেক বিহেভিয়ার থাকে যেগুলো মার্কেট আমাদেরকে জানায় যে মার্কেট এটা করতে পারে, এবং আগামীতে এই ধরনের স্ট্রাকচারাল বিহেভিয়ার গুলো মার্কেট করবে। তো আমাদের এখানে যে স্ট্রাকচারটা মেনটেন করছে সেটা এখনো লো ফর্মের, এই কারণে আমি বলছি প্রাইস 456 টাকায় আসবে, হাই করার ট্রাই করবে, এই হাই পর্যন্ত আসবে, এখান থেকে প্রাইস আবার ড্রপ করবে। প্রাইস ড্রপ করে এটার নিচে যদি ট্রেড করে তাহলে আমাদের তখন পসিবল এরিয়া হয়ে যাবে 400 টাকা এর লেভেল এটা। ঠিক আছে, অর্থাৎ আমরা আরো যদি ক্লিয়ারেন্স নেই, আপনারা যদি বলেন যে ভাই আপনি একেবারে একুরেট একটা প্রাইস দেন, সেটা এই মুহূর্তের জন্য আমার হচ্ছে প্রথম প্রাইস পয়েন্ট হবে এইটা 450 টাকা এর লেভেল, সেকেন্ড প্রাইস পয়েন্ট হবে আমাদের এইটা, যেখান থেকে প্রাইস সব থেকে বেশি পরিমাণ মুভ আপ করেছিল, সেটা হচ্ছে 405 টাকা এর লেভেল। এই দুটো প্রাইস পয়েন্টকে আমরা আপাতত ধরে সামনের দিকে আগাবো। ডেইলি এর দিকে, ডেইলি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করবে। এখানে কি ধরনের মুভব্যাক করেছিল, কি ধরনের মোটিভগুলো এখানে দেখাচ্ছিল, সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ারেন্স দেবো। প্রথম আমরা যদি প্রাইস এখানের দিকে তাকাই, প্রাইস যখন এখানে আসলো 1 2 3 4 5 6 6 দিন টানা কি করছে, আপ করছে। এখানের পরে আমরা একটা কথা বলি যে 61 এর লেভেল, আমরা যদি আপনাদেরকে ক্লিয়ারেন্সের দিকে নিয়ে যাই তাহলে আমরা দেখাবো জিনিসটা। আমি লোতে দিলাম, সরি একটু টাইম লাগবে কারণ এটা টাচ স্ক্রিন। এই হাইটাকে আমি নিলাম, ঠিক আছে। দেখেন 61 এর লেভেল থেকে প্রাইস কি করছে, এটা হ্যাঁ, এটা 61 এর লেভেল থেকে প্রাইস আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, পারেনি। এখানে যে এরিয়া ছিল এটা থেকে প্রাইস ড্রপ করছে, ড্রপ করে একদম লো করছে। কেন, প্রাইস হাইকে ব্রেক করেনি। 574 টাকার লেভেলকে যদি প্রাইস ব্রেক করে ফেলতো তাহলে প্রাইস অনেক উপরে যেত, আবার এই এরিয়াটাই তখন সাপোর্ট হয়ে যেত, কিন্তু সেটা করতে পারেনি। আসলো কোথায়, 78 এর লেভেলে। প্রাইস 78 এর লেভেলে ট্রেড করছে, উপরে যাওয়ার চেষ্টা করছে, এটাকে ভাঙছে, ভাঙার পরে প্রাইস আবার 61 এর লেভেলকে টাচ করছে। আসেন প্রমাণ দিই, কারণ আপনাদের প্রমাণ লাগবে। এক্সাক্ট সেম জিনিসগুলো এখানে চলতে থাকবে, হ্যাঁ সবসময়। দেখেন 61 এর লেভেল প্রাইস ট্রাই করছে উঠবার জন্য, পারেনি, প্রাইস আবার ড্রপ করছে। কেন, হাইকে ব্রেক করতে পারেনি, হাইকে ব্রেক করতে পারেনি, লো করছে, নিউ লো করছে। ওকে, সো এই জিনিসটা আবার ট্রাই করবে। এই ধরনের যদি কোনো চেঞ্জ এখানে পাই, তবে আমার এখন পর্যন্ত কোনো রকমের ইন্টেনশনালি বাইয়ের কোনো মোটিভ আমি দেখিনি, সেই কারণে আমি বলছি প্রাইস 456 টাকা, 450 টাকা অথবা 405 টাকার কোনো একটা লেভেল থেকে চেঞ্জ পাবে। একইভাবে আমাদেরকে তখনই এটার ডিসিশন নিতে হবে
যখন 1 2 3 4 5 6 ছয়টা ক্যান্ডেল পর পর বাই করবে। আমার অনেকগুলো ভিডিওতে আমরা এই কাহিনী দেখাইছি, আজকেও দেখাইলাম। আপনারা আপনাদের মতো করে জিনিসগুলোকে অ্যাডজাস্টমেন্টে আনবেন। এমন না যেটা 100% কোনো কিছু ভাই আপনি বলছিলেন তাই হয়েছে, হয়নি, নাথিং। আমি বলছি দেখে হচ্ছে এরকম কোনো কিছু না। এটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারাল যে বিহেভিয়ার, এটা নিয়ে আমরা এই মুহূর্তে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে এভাবেই আগাবো। এটা আমাদের মূল আসলে লক্ষ্য হওয়া উচিত যে এভাবেই করতে থাকবে। হ্যাঁ, আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি প্রাইস পয়েন্টে কোনো চেঞ্জ পান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন।